নবম জাতীয় পে স্কেলের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান। তাহলে কেন এখনো গেজেট প্রকাশিত হচ্ছে না, বা গেজেট প্রকাশের প্রধান অন্তরায় কোথায় বা বাধা কোথায় রয়েছে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং পে স্কেল গেজেট আসলে কবে প্রকাশিত হতে পারে, এ বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের বা কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকাশ্যেই এই বেতন কাঠামো বাস্তবায়নের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তবুও কেন চূড়ান্ত গেজেট প্রকাশে দেরি হচ্ছে তা নিয়ে প্রশাসনের অন্দরে নানা প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। চলুন দেখে নিব প্রধানমন্ত্রীর অবস্থান ও বর্তমান প্রেক্ষাপট, এখানে আসলে কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তো সেটি যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা উল্লেখ করে সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। তার এই ইতিবাচক অবস্থানের পর অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে কোনো আপত্তি নেই বলে জানিয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এর প্রতিফলন বা চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। কারণ কি, চলুন দেখে নিব বিস্তারিত তথ্য, আসলে বাধা কোথায় রয়েছে। তো এখানে আর্থিক ও প্রশাসনিক জটিলতা। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মতে রাজনৈতিক সদিচ্ছা থাকলেও এটি বাস্তবায়নে বেশ কিছু জটিল ধাপ পার করতে হয়। তো চলুন এখানে কি কি জটিল ধাপ রয়েছে সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। নতুন পে স্কেল কার্যকর হলে জাতীয় বাজেটে বছরে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে। অর্থ বিভাগের চূড়ান্ত ছাড়পত্র ছাড়া এই গেজেট প্রকাশ করা সম্ভব নয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ বক্তব্য অনুযায়ী ব্যয় কাঠামোর পুনর্বিন্যাস এবং রাজস্ব আহরণ বাড়ানোর বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আর্থিক প্রভাব বিশ্লেষণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত দিতে পারছে না সিদ্ধান্ত। ঠিক আছে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত সরকার দিতে পারছে না এই মুহূর্তে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, খসড়া চূড়ান্ত করার ক্ষেত্রে গেট পুনর্বিন্যাস, বেতন কাঠামোর বিদ্যমান অসামঞ্জস্যতা দূর করা এবং পেনশন সুবিধার সমন্বয় নিয়ে কাজ চলছে। চলুন আর কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, উচ্চ গ্রেডের বিশেষ ভাতা নিয়ে নীতিগত কিছু মতভেদ রয়েছে, যা নিরসনের চেষ্টা চলছে। দেখতে পাচ্ছি আমরা এখানে বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের পরামর্শ কি রয়েছে। আসলে অর্থনীতিবিদরা কি চাচ্ছে, নবম পে স্কেলের গেজেট কবে আসুক, এ বিষয়ে সর্বশেষ তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরব। সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত গেজেট প্রকাশের দাবি জানালেও অর্থনীতিবিদদের একটি অংশ ভিন্ন মতামত দিচ্ছেন। তাদের মতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজেটের উপর চাপ কমাতেই পে স্কেল কয়েক ধাপে বাস্তবায়ন করা বুদ্ধিমানের কাজ হবে। সব মিলিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের পর এখন সবার নজর অর্থ বিভাগের চূড়ান্ত সম্মতি ও মন্ত্রিসভার অনুমোদনের দিকে। এই প্রক্রিয়াগত ধাপগুলো শেষ হলেই কাটবে লাখো কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা। তো এখানে আমরা জানি যে তারেক রহমান নির্বাচনী ইশতেহারেও বলেছিল যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও এখনো গেজেট প্রকাশিত হচ্ছে না, বিষয়টি খুবই দুঃখজনক। তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বা বিষয় জড়িয়ে রয়েছে, যেমন অর্থনৈতিক বিষয় এখানে সব থেকে বেশি। তাই অর্থনীতিবিদরা মনে করছেন পে স্কেল কয়েক ধাপে কার্যকর করতে হবে। সেটাও করুক, সমস্যা নেই, তবে অতি দ্রুত যেন পে স্কেল কার্যকর করা হয়। তবে এখানে আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম সেটি হলো পে স্কেল গেজেট প্রকাশে আরও দেরি হবে, বা এটি আসতে আরও বেশ কয়েক বছর সময় লেগে যেতে পারে। এ ছিল ভিডিও। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।